এই ছোট্ট ছেলেটি শুনেছিল যে ঝা আন্টিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। খুব দ্রুতই সে বুঝতে পারে যে পুলিশের তদন্ত ভুল পথে এগোচ্ছে এবং সে নিজের মতো করে খুনির সীমা নির্ধারণ করে ফেলে। এটা কোনো বদ্ধ ঘরের রহস্যময় খুন নয়, এটা পরিচিত কারো কাজ এবং খুনি এই মুহূর্তে এই বিল্ডিং এর মধ্যেই আছে। টিম লিডার বিষয়ে জিজ্ঞেস করলো, তোমার এত নিশ্চিত হওয়ার কারণ কি? ডেপুটি ক্যাপ্টেন হেসে বলল, এ তো মাত্র 9 বছরের বাচ্চা, আর কথাবার্তা দেখো কি বড় বড়। ঠিক তখনই ছেলেটি বলতে শুরু করলো, প্রথম কথা, ঘটনার পর থেকে এই বিল্ডিং থেকে কেউ বের হয়নি। গ্রাউন্ড ফ্লোরে সিসিটিভি আছে আর সব জানালার গ্রিল লাগানো, আপনারাও এটা জানেন। দ্বিতীয় কথা, মৃত্যুর আগে ঝা আন্টি লড়াই করেছিল, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু তিনি সোফার পাশে পড়েছিলেন, যা দরজা থেকে বেশ দূরে। টেনে নিয়ে যাওয়ার দাগও নেই, মানে তিনি নিজেই দরজা খুলে কাউকে ভেতরে ঢুকতে দিয়েছিলেন। তাই এটা নিশ্চিতভাবে পরিচিত কারোর কাজ। এছাড়া খুন করতে যে ছুরিটা ব্যবহার হয়েছে সেটা ঝা আন্টির নিজের বাড়ির। এটা হঠাৎ রাগের মাথায় করা অপরাধ, আর এটা ডাকাতিও নয়, কারণ কোনো মূল্যবান জিনিস নিখোঁজ হয়নি। ডেপুটি ক্যাপ্টেন বলল, সব বাজে কথা, কিন্তু ছেলেটি শান্তভাবে বলল, এটা লুটপাট নয়, পুলিশকে ভুল পথে চালানোর জন্য সাজানো নাটক। ঘটনা রাত 9টার দিকে। এই সময় চোরেরা বাড়িতে ঢুকে চুরি করে না, আর যদি চোরি হতো তবে কিছুই না নিয়ে যেত কেন? টিম লিডার হতবাক হয়ে বললেন, তুমি এইসব জানলে কিভাবে? ছেলেটি বলল, আমার বাবা পুলিশে কাজ করে আর আমার মাও, তাই আমিও অনেক কিছু শিখেছি। টিম লিডার ছেলেটির বুদ্ধিতে মুগ্ধ হয়, কিন্তু সে জানতো না এই শিশুর শরীরে এক প্রতিভাবান অপরাধীর আত্মা বাস করে। আগের জন্মে সে অনেক অপরাধ করেছিল, পরিশেষে এক বজ্রপাত তাকে মেরে দেয়। তারপর তার আত্মা এসে পড়ে এক নারী পুলিশ কর্মকর্তা ছোট ভাইয়ের শরীরে। পূর্বজন্ম মনে পড়তেই সে প্রতিজ্ঞা করে এই জীবনে সে ভালো মানুষ হবে। এক রাতে তার বোন ডিউটি করে ক্লান্ত হয়ে ফিরেছিল। ছেলেটি চুপিসারে মামলার ফাইল খুলে ফেলল। গোয়েন্দাদের জবানবন্দি পড়ে সে খুঁজে পেল এক গুরুত্বপূর্ণ সূত্র। দৌড়ে গিয়ে বোনকে জাগিয়ে তুলল এবং সব বলল। বোন তৎক্ষণাৎ ক্রাইম টিমকে ডাকলো। একটা বড় ক্লু পাওয়া গেছে। ছেলেটি বলল, ঘটনার রাতে যে চিৎকার শোনা গিয়েছিল সেটা 6 তলার রুমের ভেতর থেকে আসতে পারে না। যদি ভেতর থেকে আসতো তবে প্রথম তলার বুড়ো কাকা তা শুনতে পারতেন না। আপনারা পরীক্ষা করে দেখেছেন যে শব্দটা নিচে পৌঁছাতে পারে, কিন্তু একটা কথা ভুলে গেছেন, ওই বুড়ো কাকার বয়স হয়েছে আর তিনি কানে কম শোনেন। সেই রাতে আমি নিজেও বলেছিলাম আমার চিৎকার শোনার কথা না, কিন্তু আমি শুনেছি, কাকাও শুনেছেন। এ থেকে আমি বুঝেছি চিৎকারটা করিডোর থেকে এসেছে, কিন্তু আন্টি তো ঘরের ভেতরেই পড়েছিলেন, মানে পরে চিৎকারটা শোনা গেছে, যেটা খুনির। ওই চিৎকার ইচ্ছে করে দেওয়া, যাতে সব প্রতিবেশী বাইরে বেরিয়ে আসে। যদি খুনি সত্যি 6 তলায় থাকতো তবে ওপর নিচের কারোর সঙ্গে দেখা হওয়া বাধ্যতামূলক, কিন্তু কেউ তাকে দেখেনি। তাই সন্দেহ গেল 5 তলা আর 7 তলার দিকে। 7 তলায় এক ফাঁকা বাসা, অন্যটায় থাকেন এক বৃদ্ধ। এখন সন্দেহ থাকে 5 তলার 2টি ফ্ল্যাটে। ফ্ল্যাট 501-এ থাকেন ওয়াং আঙ্কেল, যিনি বহু বছর ধরে একা থাকেন। খবর পাওয়ার পর তিনি প্রথম ঘটনাস্থলে ছুটে এসেছিলেন। তিনিই প্রথম বলেছিলেন ঝা আন্টির সঙ্গে কিছু হয়েছে। তিনি দরজা ভেঙেছিলেন আর ভেতরে গিয়ে পায়ের দাগ নষ্ট করে ফেলেছিলেন। এ থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি ওয়াং আঙ্কেলই খুনি। ডেপুটি ক্যাপ্টেন আবার বলল, যদি তাই হয় তাহলে একজন সাধারণ মানুষ এত শান্ত কিভাবে থাকতে পারে, এত নিখুঁতভাবে প্রমাণ মুছতে পারে, পুলিশকে ভুল পথে চালাতে পারে? ছেলেটি গম্ভীর স্বরে উত্তর দিল, কে বলেছে ওয়াং শেংলি একজন সাধারণ মানুষ? আমি মনে করি ওয়াংলি এর আগেও খুন করেছে।